আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কৃষিতে বাংলাদেশের সবথেকে বেশি সমৃদ্ধি এবং বর্তমানে বাংলাদেশের জিডিপিতে সবথেকে বেশি যারা হেল্প করে যে প্রোডাক্ট তার মধ্যে কৃষি একটা। এই কৃষির যে প্রাণশক্তি বর্তমানে সেটা কিন্তু ভেটেরিনারি সেক্টর। তো আমি অসংখ্য বড়, বড় খামারের ভিডিও করেছি। কিন্তু আজকে আমি এসেছি আমার নিজের উপজেলায়, বিরামপুর উপজেলায় একবারে প্রান্তিক পর্যায়ে। ইনি মূলত দীর্ঘদিন যাবৎ ইনি গরু লালন পালনের সাথে জড়িত। এনার বর্তমানে ১৩টা গরু আছে এবং এই ১৩টার মধ্যে কিছু আছে গাভী, কিছু আছে ছোট বাছুর, কিছু আছে বকনা এবং সবথেকে মজার ব্যাপার হলো এনার একটা গাভী আছে যে গাভীটা দিনে ৪০ লিটার পর্যন্ত দুধ দেয়। একটা গাভী আছে ২৬ লিটার পর্যন্ত দুধ দেয় এবং বাকি যে গাভীগুলো আছে সেগুলো কিন্তু ১৪, ১৫, ১৯, ২০ লিটার পর্যন্ত দুধ দেয়। এবং আমরা আজকে এনার থেকে পুরো জিনিসটা শুনবো, এনার খামারের গল্প, খামারে ইনি কীভাবে খাওয়ান, যেহেতু ৪০ লিটারের গাভী সচরাচর প্রান্তিক পর্যায়ে দেখা যায় না, এগুলো বাণিজ্যিক বিভিন্ন খামারে আমরা দেখতে পাই। তো আজকে আমরা নানার মুখ থেকে পুরোটাই শুনবো যে উনি কীভাবে ৪০ লিটার গাভীকে উনি ম্যানেজমেন্ট করেন, কী কী খাওয়ান, কীভাবে খাওয়ান। এর পাশাপাশি ইনি খামার যেহেতু বড় করবেন, উনি খামারের এখন ছোট পরিসরে আছে, উনি খামার বড় করার জন্য ২টা বা ৩টা গাভীও হয়তো বিক্রি করবেন। আমরা প্রতিটা জিনিস ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম কেমন আছেন রাহমাতুল্লাহি আপনি ওয়া নানা? বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা নানা, আপনার এই যে খামারের যে শুরু, এই জি, শুরুটা কবে করছিলেন আপনি? আমি শুরুটা বেশি নয় ভাই, শুরু করা হয়েছে প্রায় ১০-১২ বছর হবে আর কি। ১০-১২ বছর জি ধরে আপনি পালতেছেন? জি জি। আমি প্রথমে একটা গরু সংগ্রহ করছিলাম। একটা গরু থেকে আল্লাহ দিলাই এইসব আমার গরু ভাই। মাশাআল্লাহ। জি। তো আপনার যে আপনি যেটা বলেছিলেন যে ৪০ লিটার একটা গাভী ছিল, ওটা গোটাল গ্রামের মানুষকে খাওয়াই দিয়েছিলেন। আমি একটা গাভী কিনেছিলাম ১০ থেকে ১২ লিটার ৩ মাসের বাছুর। ওটা আমার বাড়ির তকবির করার পরে দুধ আসলো ২৪ লিটার, পরে বিয়ানে ১ মণ। ওর থেকে ধরেন এখন বর্তমানে আমার দুটা এখন ওর জাত রয়েছে। তার ভিতর তো একটা আছেই, ওই যে এখনও ৪০ লিটার দুধ হচ্ছে, এই অল্প দিনে বাচ্চা হলো। আর একটা প্রেগনেন্ট, প্রেগন্যান্ট। যে প্রেগনেন্ট ওটা ৪ মাস চলতেছে প্রেগনেন্ট। তো দর্শক, একটা বকনা আছে, কালো বকনা, আমি ভিডিওতে দেখতেছি ওটার ৪ মাসের প্রেগনেন্ট। আর একটা গাভী আছে যেটা ৪০ লিটার বর্তমানে দুধ দেয়, একটা গাভী। কিন্তু এখানে নানা আপনি যেটা বলেছিলেন যে গাভীটার স্বাস্থ্যের অনেক হানি হয়েছে। স্বাস্থ্যের গাভীটার ঘানি হয়েছে এই কারণে যে বিয়ার পরে গরুটার একটু ফুল পড়তে সমস্যা হয়েছিল ভাই। শোনেন, আমি বিএস সাহেব তারপর টিউবওয়েল সাহেবকে আনে দেখাইছিলাম, দেখে অনেক কষ্ট করে ফুলটা এক করা হয়েছিল। এখন গরুটা ফিরতেছে আর কি আস্তে আস্তে। আচ্ছা, এখন কতটুকু দুধ হয় ওটার? এখন দুধ আসতেছে, অল্প দিন হলো বাচ্চা, এখন দুধ আছে ৩২ লিটার। ৩২ লিটার। জি। মানে স্বাস্থ্যের একটু অবনতি আছে, স্বাস্থ্য হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আছে। আচ্ছা, আপনার টোটাল গাভী তো মানে টোটাল গরু তো ১৩টা। জি। আমি যদি একদিক থেকে বলি, প্রথমে ৪০ লিটার, এটাকে আপনি কি কি খাওয়ান দিনে? আমি এটা ফিড দেই, ভুসি দেই, তারপরে হলো আপনার হলো খড় দেই, ঘাস অল্প করে দিই। আমার ঘাসের জমি নাই বলতে চলো, জমা জমি আপনার নাই। জমা জমি সীমিত আছে, অল্প ধরেন ১০-১৫ শতকের মতো জমা জমি। শোনেন, আর আমার দুধের উপরই সংসার ভাই। আচ্ছা, ওই গরুটা কতটুকু খাওয়ান দানাদার? দানাদার দেখেন ৮ কেজি, ধরেন ৭ থেকে ৮ কেজি ভুসি দেই, ৪-৫ কেজি ফিড দেই। আচ্ছা, টোটাল জি, দিনে? দিনে, জি, আর টোটাল ঘাস? দিনে। আর ঘাসও সীমিত ভাই, ঘাস না বলে ধরেন কখনো ঘাস হয় কখনো হয় না। এই আমি তো খ্যার কিনছি ১ লক্ষ টাকার, খ্যার একটা বাছুর বেচে বা এনজিওতে টাকা তুলে খ্যার কিনে ধরেন খ্যারাইতে সংগ্রহ করে থুইছি। শোনেন, আচ্ছা, আপনার এই যে খামারে বর্তমান মানে কতটুকু দুধ উৎপন্ন হচ্ছে প্রতিদিন? এখন বর্তমান প্রায় ২ মণের মতন। মানে ৮০ কেজির মতো? জি, ৮০ কেজির মতো। জি। আচ্ছা। না না, ওই যে পাশে আরেকটা যে আপনার নানার যেহেতু একটু পায়ে সমস্যা, এই জন্য উঠে আসা সম্ভব না, এই কারণে আমরা বসে কথা বলতেছি। এই যে বকনা যেটা আপনি বললেন ৪০ লিটারের, মা ৪০ ছিল, জি, আশা করা যায় ওটাও কাছাকাছি হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা, তার ইনশাল্লাহ। পাশের যে বকনা, এটাও তো বকনা? যে এটাও বকনা। জি, আচ্ছা, এটা এটাও কয় বকনা। মাসের গাভিন এটা? এটা অল্প দিনের ভিতরে বাচ্চা, ৯ মাস প্রায় শেষের দিকে। তার মানে আর কিছুদিন আছে? যে কিছুদিন আছে। যে এটারও আমি আশা করছি যে প্রথম বিয়ালে আপনার দেখা গেল ২৪-২৫ দুধ আসবে। মানে আর মা ভালো ছিল যেহেতু, জি জি বাচ্চা যেহেতু ইনি জাত জি উন্নয়ন করেন, উনি ধাপে 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 বৃদ্ধি করেন, আর বকনাগুলা উনি বিক্রি করেনি কখনো। তো সেক্ষেত্রে ওনার যে মায়ের যদি ৩০ লিটার হয়, বাচ্চার যদি সিমেন্ট ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু দুধ বেশি হওয়ার চান্স বেশি। না না, আমরা যদি এই শেডের কথা বলি, আপনি বললেন যে গতদিনই একটা বাচ্চা হয়েছে। জি, বাচ্চা হয়েছে। কালকে 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 আপনার মাগরিব নামাজের পরে, ইফতারের পরে একটা বাচ্চা হয়েছে। আচ্ছা, এটার কতটুকু দুধ আশা করতেছেন? এটার আমি আশা করছি যে ১৫-এর উপরে। ১৫ লিটার জি, উপরে? এখনো গরুটা দাঁতে নেই। দাঁতে নেই এখনো? না, দাঁতে মানে নেই অল্প এখনো। বয়সে যে অল্প বয়সে। জি বীজ দেওয়া? জি আচ্ছা না না, এই যে সবার ধারের যে গাভিটা, জি একবারে ধারের, জি এটার ওলানের শেপটা আমার খুব ভালো লাগে। আপনি গতদিন বলেছিলেন যে
18 লিটার বা 19 লিটার পর্যন্ত এটার দুধ হয়। জি। আচ্ছা, এটাকে কি খাওয়ান? এটাকে ওই তো ফিট আর ভুসি ভাই, ফিট আর আপনি ভুসি খাওয়াই। এই ক্যাটেল ফিড জি জি ভুসি এটাই জি, খাওয়ান? এটাই খাওয়াই। জি জি। আচ্ছা, তারপরের যে গাবিটা, এটা তো আপনি বলেছেন 26 লিটারের মতো। 26-27 এর দুধ আরো বেশি আছে, অত আমি 26 বলতেছি আর কি। জি 26। জি। এরপরেরটা তো গাভিন। এই পরটা গাবিন। জি। এটা কয় মাসের গাভিন না? এটাও প্রায় ওই মাসের শেষে, 9 মাসের শেষে আসছে। এটাও প্রায় ধরেন এই 10 থেকে 15 দিন নিব না, 10-12 দিনের মধ্যে বাচ্চা হবে। যে এটার দ্বিতীয় বিয়ান। এটার আমি দুধ পাইছি প্রথম বিয়ানে 24-25। 24-25 দুধ জি। পাচ্ছেন। আচ্ছা, মানে দ্বিতীয় বিয়ান, তাই তো? যে এটা দ্বিতীয় আচ্ছা, বিয়ান। আর এই সবার শেষের যে গাভিটা, জি। ওটা তো মনে হয় একটু তুলনামূলক কম দুধ দেয়। না, ওটাও 15-16। ওটাও 15। ওটাও 15-16। তার মানে আপনার এই খামারে মানে সর্বনিম্ন 15-16 লিটারের দুধ দেয়। হ্যাঁ, সর্বনিচে 15-16, আর উপরে আপনার ওই হলো 1 মণ 40 লিটার। 40 লিটার। আচ্ছা, এবার না, না, 25-26। এই যে বিরামপুরের যে দুধের দাম অন্যান্য সময় তো তুলনামূলক খুব কম। জি, খুবই যেমন কম, খুবই দুই কম। একজন ছাড়া, যেমন আপনি বিশ্বস্ত হয়ে গেছেন বিরামপুরে, তো সেক্ষেত্রে আপনি ভালো একটা দাম পান। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু অন্যান্য খামারিরা কিন্তু এরকম দাম পায় না। না, অন্য দাম পায় না। না, আমি ধরেন এই যে পদ্মকলি, যে আমাদের বিরামপুরে যে আমাদের উত্তরবঙ্গে যে পদ্মকলি নামে যে মিষ্টির দোকান আছে, আমি দুধে সেখানে আমার ধরেন খুব আমার দুধের ফ্যাট ভালো। তারপর তুমি তো সেদিকে নিয়ে যা খালে আমি ভাই, নিয়ে গেছি, হ্যাঁ। খায় তো তুমি দেখলে যে না, আমার দুধ দুধের ভালো। কি মান। আমি বাস্তবে দুধ শোনেন। খাইছি, দুধে ফ্যাট পার্সেন্টেজ যথেষ্ট ভালো, খুবই ভালো, এবং পিওর যে দুধ সেটাই। এখন রোজার সময় কেমন দাম পাচ্ছেন না বিরামপুরে? এখন তো ভাই আমি তো 12 মাস ধরেন দুধ বেশি, এখন বাজারে ধরেন 90-100 চলতেছে, তাই আমি অত পাই না। এখন যে লোকগুলো আমার 12 মাস খায়, এদের কাছে আমি যদি 100 টাকা বা 90 টাকা চাইতে আমার নিজে একটা খারাপ লাগে। খারাপ লাগবে। দেখা গেলো যে ওরা ইচ্ছাকৃত ভাবে ধরেন 10 টাকা আগে দিয়ে 80 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, আগে 70 টাকা দিত, এখন 10 টাকা ওরা ধরে দেয় আমাকে। মাশাআল্লাহ। তার এখন দুধটা ভালো পায়, খুব সব ভালো। পায়। কিন্তু একটা নানা একটা কথা বলছে, মানে সততা থাকলে যেটা হয়, যে যারা সব সময় দুধ যে খায়, সব সময় খায়, সব সময়। এবং বিরামপুরে কিন্তু দুধ আপনি 45 টাকা 50 টাকা হ্যাঁ দিয়ে পাবেন, হ্যাঁ হ্যাঁ 50 টাকা দিয়ে হ্যাঁ পাবেন। সেক্ষেত্রে ওই সময়ে যদি কেউ 65-70 টাকায় দুধ কিনে, তাহলে অবশ্যই সে হক রাখে যে না, অবশ্যই হক রাখে। জি। আর ওটা তো বিবেকে বাধা দেয় না, বিবেকে বাধা দেয় যে আমি কিভাবে তার কাছে 100 টাকা নেব। কত সত্য না। এভাবে তো নেওয়া যায় না। আজকে নয় দিলাম 100 টাকা, কালকে দুধটা আমি কি করব? ওরা এটা তো এই রোজা তো 30 দিন, হ্যাঁ 30 দিন, এরপরে আপনি কি করবেন? 11 মাস থাকে আরো। তো এটাই হলো ব্যবসায়ীদের প্রধান চিন্তা হওয়া উচিত, যে সুযোগ পেলাম ফাড়াই দিলাম সবাইকে, এটা না। না না যে না, সারাটা মাস, হ্যাঁ। সারাটা বছর যাতে করে সুন্দরভাবে চলে, এই জিনিসটা এক করা উচিত। আচ্ছা, আপনি যেটা আমাকে বললেন যে না, যে গোয়াল ঘর যেহেতু আপনি বড় করবেন, যেহেতু আপনার গোয়াল ঘর ছোট, তো সেক্ষেত্রে কিছু গাভী হয়তো বিক্রি করতে যাচ্ছেন। জি। আচ্ছা, আমি আপনার নাম্বারটা আমি দিয়ে দিব, যদি কেউ কথা বলে, আমার কথা যদি বলে, একটু কম বেশি করে নানা দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে ভাই। আমি আরেকটা কথা, যে ভাই রোজা মাস, আল্লাহর রহমতে আমি যেটা বলবো, আমার যে খাওয়া আছে, কেউ যদি গাভীর দুধ হলো মুকুট, গাভীর যদি খিলাতে পারে, তো এই যে আমার ভাই যে গরুর দুধ 15-16 আছে, এই দুধটা তাদের 18-20 আসবে ইনশাল্লাহ। তাতে আবার আপনি ঘাস খাওয়ান না। জি। ঘাস খাওয়ালে আরো এর আগেও আমার খামার থেকে সত্যি কথা 2-1টা আমি গরু আমার এলাকা দিয়ে বেচছি, আর সে পরিচিত লোক আসি নিয়ে গেছে ইনশাল্লাহ। ও আমি বলছি 8-16, ওদের বাড়িতে হয়েছে 18-20, এরকম আমার রেকর্ড আছে। আপনি একটু কমই বলেন, যাতে বেশি যায় হয়, যাতে কম না হয়। জি জি। এই জিনিসটা কিন্তু ভালো লাগলো। আমি আপনাদেরকে বলি যে আমি গ্রামে অসংখ্য খামারে গেছি, কিন্তু এই খামারটা আমার কাছে অথেন্টিক মনে হয়েছে। তো আপনারা যদি কেউ আগ্রহ থাকে, অনেকে আমাকে বলেন, তো আপনারা এসে প্রয়োজনে দেখে দুধ দহন করবেন, একবার সকালে, একবার বিকালে, বা একবার বিকালে, পরের দিন সকালে দুধ দহন করে প্রয়োজনে দরদাম করে আপনারা নিয়ে যাবেন ভাই। তো দাদা, আপনার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। জি ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ ভালো হাফেজ, থাকেন। আল্লাহ হাফেজ।